হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেট। আজ চলে এসেছি সরকারি স্কুলের নন টিচিং স্টাফের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং আপনার যদি বয়স হয়ে থাকে 18 বছর, তাহলে আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারছেন এবং এই পদের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং যেখানে আপনার শূন্যপদ রয়েছে 750টি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এই ধরনের নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই যে পদটির কথা বলবো সেটির নাম হলো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত এবং এসটি এসসি ওবিসিরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এবং এক্ষেত্রে আপনার বেতন রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এবং এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং আপনাকে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের উপরে আপনাকে একটা আইটিআই কোর্স করে থাকতে হবে এবং 2 বছরের আপনার একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর দেখে নিন পরবর্তী যে পদটির কথা বলবো সেটি হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রেও আপনি বেতন পাবেন 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি এবং এক্ষেত্রে আপনাদের আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 30 বছর এবং কাস্ট প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এবং এক্ষেত্রেও আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে যদি আপনার সায়েন্স স্ট্রিম থেকে থাকে তাহলেও আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটির কথা বলবো সেটির নাম হলো মেস হেল্পার। এক্ষেত্রে আপনার বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি এবং এক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে ন্যূনতম 18 বছর বয়স থেকে 30 বছর বয়স এবং কাজের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে এবং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং 5 বছর কোনো গভর্নমেন্ট কোনো রেসিডেন্সিয়ালে আপনার মেস অ্যাটেন্ডেন্ট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি স্কিল টেস্ট নেওয়া হবে যেটিতে আপনাকে পাশ করতে হবে। পরবর্তী যে পদটির কথা বলবো সেটি হলো মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এই পদের ক্ষেত্রে আপনার বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত এবং এই ক্ষেত্রে আপনার বয়সসীমা চাওয়া হয়েছে ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ বয়স 30 বছর এবং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। তো এই ছিল 4টি পদের বিস্তারিত, যে পদের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 750টি। এবার দেখে নিন ব্রেকআপ ভ্যাকান্সি। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 128টি। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 161টি। মেস হেল্পার এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 442টি এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 19টি। অর্থাৎ মোট এখানে 750টি শূন্যপদ রয়েছে এবং এখানে কাস্ট ওয়াইজ ব্রেকআপ ভ্যাকান্সি আপনার দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপর দেখে নিন পরীক্ষা পদ্ধতি। এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের ক্ষেত্রে প্রথমে স্টেজ 1-এ একটি কম্পিটিটিভ এক্সাম হবে এবং স্টেজ 2-এ আপনাদের ট্রেড টেস্ট হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য 120টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্কস থাকবে 1 নম্বর করে, অর্থাৎ টোটাল মার্কস থাকবে 120, যার জন্য সময় থাকবে 2.5 ঘন্টা। এখানে রিজনিং থেকে থাকবে 15 নাম্বার, এখানে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 15 নাম্বার, এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট যেখানে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তার থেকে থাকবে 30 নাম্বার এবং আপনার স্পেসিফিক সাবজেক্ট নলেজের উপরে থাকবে 60 নাম্বার। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে একটি কম্পিটিটিভ এক্সাম হবে, এখানে কোনো স্টেজ 2 এর এক্সাম নেই এবং এক্ষেত্রে সিলেবাস আপনাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের মতো একই সেম সিলেবাস রয়েছে। মেস হেল্পার এই পদের ক্ষেত্রে স্টেজ 1-এ হবে কম্পিটিটিভ এক্সাম এবং স্টেজ 2-এ হবে স্কিল টেস্ট এবং এক্ষেত্রে সিলেবাস একই রয়েছে, 120 নম্বরের পরীক্ষা হবে এবং 120টি প্রশ্ন থাকবে এবং এখানে আপনাদের সাবজেক্টের উপরে ফুড, নিউট্রিশন, হাইজিন, রেসিপি অফ ইন্ডিয়ান ফুড, সুইটস এই সমস্ত বেস কোশ্চেন থাকবে 70টি এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে থাকবে 20 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ থেকে 10 নম্বর করে, অর্থাৎ ইংলিশ থেকে 10 নম্বর এবং হিন্দি থেকে 10 নম্বর এবং এখানে আপনার জিএ থেকে থাকবে 15 নাম্বার এবং আপনার রিজনিং থেকে থাকবে 15 নাম্বার এবং এখানেও সময় বরাদ্দ 2.5 ঘন্টা। এমটিএস পদের ক্ষেত্রে একটি কম্পিটিটিভ এক্সাম হবে যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে 40 নাম্বার, অর্থাৎ ইংলিশ থেকে 20 এবং হিন্দি থেকে 20 এবং আপনার জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নাম্বার এবং আপনার কম্পিউটার নলেজ থেকে থাকবে 40 নাম্বার, অর্থাৎ 100টি প্রশ্ন
100 নম্বরের পরীক্ষা এবং এখানে সময় থাকবে 2 ঘন্টা। এরপর দেখে নিন আবেদন পদ্ধতি। আপনাদেরকে www.navodaya.gov.in এই ওয়েবসাইট ফলো করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, কারণ সমস্ত রকম ইনফরমেশন আপনারা কিন্তু পরবর্তীকালে এই ইমেল আইডিতেই পাবেন। এবং আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট কপি রেখে দেবেন, কারণ আপনাদের যখন ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কপিটি আপনাদেরকে দেখাতে হবে। এরপর দেখে নিন পরীক্ষার ক্ষেত্রে কিছু বেসিক ইনস্ট্রাকশন। সেটি হলো আপনাদের প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং থাকবে এবং আপনাদের কোশ্চেন কিন্তু হিন্দি এবং ইংলিশ এবং দুটো ভাষায় হবে এবং আপনাদের শর্টলিস্ট করা হবে কম্পিটিটিভ এক্সামের উপরে শর্টলিস্ট করা হবে এবং তারপরে আপনাদেরকে ইন্টারভিউ বা ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলোর জন্য ডাকা হবে। এবং অবশ্যই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে এই পদে যখন আপনারা যোগদান করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা বন্ডে সই করতে হবে, যে বন্ডে আপনাদেরকে লেখা থাকবে যে আপনাদেরকে কিন্তু যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে 2 বছরের জন্য অবশ্যই এই পদের ক্ষেত্রে কাজ করতে হবে। আপনারা কিন্তু 2 বছরের আগে কোনোভাবেই কিন্তু রিজাইন দিতে পারবেন না। 2 বছরের জন্য আপনাদেরকে একটু বন্ডে সই করতে হবে এবং কোনোভাবে যদি আপনি 2 বছর আগে এই কাজটি ছেড়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন বা জরিমানা করা হবে। তো এই ছিল আজকের বিস্তারিত। এখনো অবধি আবেদনের কোনো রকম তারিখ দেওয়া হয়নি। আবেদন শুরু হলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।